আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওর থাম্বনেল দেখেই হয়তো বা বুঝে গেছেন আজকে কী রান্না হচ্ছে। আজকে রান্না হচ্ছে গরুর মাংস ভুনা, একদম গ্রামীণ পদ্ধতিতে এবং ঘরোয়া মশলা দিয়ে আমি আজকে রান্না করব গরুর মাংস ভুনা। তো আশা করছি সবারই ভালো লাগবে। প্রথমে সরিষার তেল দিয়ে নিয়েছি, এরপর সরিষার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে গরম মশলা অর্থাৎ দারচিনি, এলাচ, লং, তেজপাতা এগুলো দিয়ে দিব, যেগুলো আমাদের সবার ঘরেই থাকে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1 কাপের মতন আর কি পেঁয়াজ কুচিটা একটু নরম নরম হয়ে আসলে, ভাজা ভাজা হয়ে আসলে তখন দিয়ে দিব রসুন বাটা 1 চামচ বা 2 চামচের মতন দিব। এরপরে দিয়ে দিব আদা বাটা 1 চামচ। আদা বাটাটা আর রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিব জিরে বাটাটা হয়ে গেলে এরপরে দিয়ে দিব হচ্ছে আমি একটু মরিচ বাটা, যেটা আমি ব্লেন্ডারে মরিচটা বেটে নিয়েছি, মরিচ বাটা দিব। এরপরে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ স্বাদ মতন, আর হচ্ছে একটু কালারের জন্য কাশ্মীরি মরিচের গুঁড়া দিব। দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এটা কষানো হয়ে গেলে এরপরে আমার কাছে যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল গরুর মাংস, ওইটা দিয়ে দিব। আর সবচেয়ে মজার কথা হচ্ছে আজকে রান্নাটা আমি করছি মাটির হাঁড়িতে। আপনারা জানেন মাটির হাঁড়িতে যে কোনো কিছু রান্না করলে স্বাদটাই অন্য রকমের হয়ে যায়। তো চলুন দেখতে থাকুন আমি কিভাবে কি রান্না করি। যেহেতু আজকে আমি রান্না করছি সেহেতু আমি রান্নার সংক্রান্ত কথা বলবো। মূলত হচ্ছে আজকে আমি যে রান্নাটা করছি এটা টোটালটাই চেষ্টা করেছিলাম আমি বাটা মশলা ইউজ করি, তার সম্পূর্ণটা পারি নাই। কারণ হচ্ছে এখানে আমার কাশ্মীরি মরিচ ইউজ করতে হয়েছে, হলুদের গুঁড়া আমি ইউজ করেছি এবং ধনিয়া গুঁড়া ইউজ করেছি। এছাড়া ম্যাক্সিমাম জিনিসই আমি বাটা মশলা ইউজ করেছি। আপনারা জানেন হয়তো বাটা মশলা তরকারির স্বাদটাই চেঞ্জ করে দেয়। এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা আস্ত শুকনো মরিচ এবং দিয়ে দিব আস্ত রসুন। রসুনটা আসলে আমাদের শরীরের জন্য খুব উপকারী, আর আমার খেতেও ভালো লাগে। এছাড়া আমার বাচ্চাও খুব পছন্দ করে, এই জন্য আমি এটা ইউজ করে থাকি। তো গরু মাংসের মেইন মজাটাই হচ্ছে, মজা করার হচ্ছে মেইন ট্রিক্সটাই হচ্ছে কষাতে হবে সুন্দর করে। যত ভালোভাবে কষাবেন তত গরুর মাংস মজা হবে, এবং গরুর মাংসটা একটু সময় নিয়ে কষাতে হয়। যাই হোক, এরপর কষানো শেষ হয়ে গেলে পরে আমি গরম পানি দিয়ে দিব। গরম পানির ঝোলটা যখন বলকে আসবে অর্থাৎ ফুটে আসবে তখন আমি এটা ঢাকনাটা সরিয়ে দিয়ে এরপর আস্তে আস্তে জাল দিয়ে এটাকে আমি আমার মতন যতটুকু ঝোল রাখবো ততটুকু রাখবো, রেখে নামিয়ে ফেলবো। তো ভালো থাকবেন, আশা করছি নেক্সট ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর একটা কথা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।